দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকায় শীত অনুভূত হচ্ছে গ্রামাঞ্চলে। অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। সাধারণত পৌষ এবং মাঘ মাসের বেশিরভাগ সময় জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও এবার শীতের আমেজ কিছুটা আগেই শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। দিনাজপুরের হিলিতে সকাল থেকে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে। পঞ্চগড়, কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও দিন দিন কমছে তাপমাত্রা। রাতভর শীতের প্রকোপ থাকায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, একটু আগে ভাগেই তো এবার শীত পড়ে গেল, একটু জানতে চাই জনজীবনে কি প্রভাব? আসলে রেদওয়ানা, পৌষ ও মাঘ মাসে যে শীতটা আমরা অনুভব করি চুয়াডাঙ্গায়, সেটা খুবই তীব্র এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা অধিকাংশ দিনই কিন্তু চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। আর এবার একটু আগে ভাগে শীতের আমেজ আমরা চুয়াডাঙ্গায় দেখতে পাচ্ছি। কার্তিক থেকেই কিন্তু শীতের আমেজটা আমরা অনুভব করছি। এখন অগ্রহায়ণও কিন্তু বেশ শীতের আমেজটা রয়ে গেছে চুয়াডাঙ্গায়। অর্থাৎ আমরা দেখছি যে খুব ভোরে শীত কিন্তু অনুভূত হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে একটু স্বস্তি মিলছে। আর বিকেলের পর কিন্তু তাপমাত্রা আবারও কমে যাচ্ছে, এ কারণে কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে। তো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজকে যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে সকাল 9টায় 17.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিন্তু কয়েক ডিগ্রি বেড়েছে। তবে তাপমাত্রা আবারও কমে যেতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। আর এই আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন। আর এই শীতে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন রেদওয়ান। জহির, ধন্যবাদ আপনাকে।